দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে অবস্থিত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালের 10তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার 12 জুন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হল গ্র্যাজুয়েশন সেরেমনি। কলেজের 10 বছর পূর্তি উদযাপনের পাশাপাশি নবীন চিকিৎসকদের সাফল্যকে স্বীকৃতি জানাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ডায়মন্ড হারবার জেলা সাংগঠনিক সভাপতি শ্রীমতী সোমা ঘোষ মহাশয়া, সাতগাছিয়া বিধানসভার বিধায়ক অগ্নিশ্বর মহাশয়, বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার মহাশয়, টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারী, মন্ত্রী কলিতা মাঝি সহ বিজেপির ডায়মন্ড হারবার জেলা যুব মোর্চা প্রেসিডেন্ট সোমনাথ রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও নেতৃবর্গরা। দিনের সূচনা হয় কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত অতিথিরা নবীন চিকিৎসকদের শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। এদিন প্রায় 200 জন ছাত্রছাত্রী ডাক্তারি শিক্ষার সফল সমাপ্তি ঘটিয়ে গ্র্যাজুয়েশন সেরেমনি ও উপাধি লাভ করেন। তাদের এই গুরুত্বপূর্ণ সাফল্যের মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় কলেজ প্রাঙ্গণে। ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান এবং গ্র্যাজুয়েশন সেরেমনির বিভিন্ন পর্ব মিলিয়ে দিনভর উৎসবের আবহে মুখর ছিল কলেজ চত্বর। সব মিলিয়ে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের 10 বছর পূর্তি ও গ্র্যাজুয়েশন সেরেমনি উপস্থিত সকলের মন জয় করেছে। দেখুন, এখানে এসে আমি খুব গর্বিত, খুব আনন্দিত। এখানে একটা কথাই বলতে চাই যে ছাত্রছাত্রীরা আছেন, ঠিক করে পড়াশোনা করুক, ভালো করে এগিয়ে যাক, বড় হোক, সুস্থ থাকুক এবং মানুষের পাশে যেন থাকে, মানুষের হয়ে কাজ করে, সাধারণ মানুষ এসে যেন ওদের পাশে এসে আসতে পারে ওদের পাশে। আরো অনেক বিধায়ক বিধায়িকারা, অনেক মানুষজন বিজেপির পক্ষ থেকে তারা ইনভাইটেড ছিলেন, তাদের সাথে একসাথে স্টেজে কেমন লাগছে? দেখুন, এটা তো আমার গর্বের বিষয় যে এখানে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব খুশি। এই প্রথম হসপিটালে একদমই। দেখুন, বার্তা একটাই, গত 2014 আগে ভারতবর্ষে মেডিকেল সায়েন্স বা মেডিকেল লাইনের যে মেডিকেল কলেজ সিট, পিজি সিট যে সংখ্যা ছিল, এখন সেই সংখ্যা প্রায় 150-200% প্রতিটি ক্ষেত্রে বেড়েছে। আগামী দিনে আমরা সেই বিষয় নিয়ে কাজ করব। একমাত্র পশ্চিমবাংলা ছাড়া ভারতের অন্যান্য রাজ্যে অনেক বেসরকারি মেডিকেল কলেজ আছে, কারণ সেখানে সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করেছে। কিন্তু পশ্চিমবাংলায় এমন একটি সরকার রয়েছে যারা একেবারে বিপরীত মেরুতে তারা কাজ করেছে, বিপরীত পন্থায় তারা কাজ করেছে। যেমনি আমি এখানে যখন এসেছি, আমার এখানে যিনি কে গুপ্তা সাহেব যিনি রয়েছেন, তিনি বললেন যে গত 2 বছর আগে কার্ডিয়াক ডিপার্টমেন্টের সমস্ত অ্যারেঞ্জমেন্ট তিনি করে ফেলেছেন, কিন্তু একটা ইন্সপেকশন করে সেটা ছাড়পত্র দেওয়া, সেইটা গত 2 বছরে পশ্চিমবাংলা সরকার করতে পারেনি। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে, এটা শুধু জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ নয়, এরকম আরো অনেক মেডিকেল কলেজ আছে যারা মেডিকেল কলেজ করতে চেয়েছে, তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়নি। এনাদেরই আর একটা ব্রাঞ্চ আছে নর্থ কলকাতায়, আপনারা জানেন, সোদপুরের ওখানে, সেই কলেজেরও একই পরিস্থিতি। তো এটা শুধুমাত্র জগন্নাথ মেডিকেল কলেজ নয়, এরা যে কোনো মেডিকেল কলেজ পশ্চিমবাংলায় করতে গেলে অনেক হার্ডেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ সেখানে প্রতিটা জায়গাতে রয়েছে সিন্ডিকেট। এই কলেজেরই তিনি বলছিলেন যে এই কলেজ যখন তিনি প্রতিষ্ঠা থেকে আজকের দিন পর্যন্ত এত সিন্ডিকেট, এত জুলুম, এত কিছুর মধ্যে দিয়ে এখানে আসতে হয়েছে। ওনারা বলছেন যে আমরা হাফ ছেড়ে বেঁচেছি, যে ওই সরকারটা নেই, ওই সিন্ডিকেট বাজরা নেই, ওই তোলা বাজরা নেই। সবার আগে তো আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই জগন্নাথ গুপ্তা যে হসপিটাল যেটি আছে তার পুরো কর্তৃপক্ষ এবং সকল এখানে সম্মানিত যারা ডক্টরসগণ আছেন, এবং অবভিয়াসলি যারা আজকে নতুন ডাক্তারি সার্টিফিকেটটা পেল। এতদিন ওরা ছাত্র ছিল, আজকে ওরা ডাক্তার পেল। এইরকম ডায়মন্ড হারবারের মতো জায়গায় যেখানে একটা সন্ত্রাস আমরা সবসময় দেখেছি, সেখানে যে এইরকম একটা পরিবেশে একটা হসপিটাল প্লাস হচ্ছে নতুন ডাক্তার তৈরি করা, এটা খুব প্রতিবন্ধকতার মধ্যেই হয়েছে। এবং আমি সত্যি সত্যি সাধুবাদ জানাই এখানকার যারা সমস্ত ব্যবস্থাপনায় আছেন, যারা দেশের ভবিষ্যৎ তৈরি করছেন, যারা আগামী প্রজন্ম, সব থেকে কঠিন সময়ে ডাক্তারকে আমরা খুঁজি, সেই রকম প্রজন্মকে তৈরি করছি। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞ। আর এত সুন্দর অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে তো সত্যি সত্যি অবশ্যই জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউটেরই একটা বেশ অনেকটা টাকা, 20 কোটি টাকার মতো আটকে রেখেছে একটা ডিপার্টমেন্টের জন্য।
কার্ডিও ডিপার্টমেন্টে প্রায় 4 বছর ধরে। এটা আগেও আমরা জানতে পেরেছি, আগের জগন্নাথ বলেছেন, কি বলবেন সেই বিষয়ে? দেখুন, আগের সরকারটা নিয়ে যতটাই ঘাটাবে ততটাই গন্ধ বেরোচ্ছে। যেখানেই যাচ্ছি সেখানেই মানে আমরা ঘাটছি ততটাই ওদের যত রকম দুর্নীতি আছে। আজকে শিক্ষা ব্যবস্থা তো পুরোপুরি ভেঙে গেছে। হ্যাঁ, যেখানে শিক্ষা একটা ডাক্তার তৈরি হচ্ছে, এদেরকেও যাতে এরকম প্রজন্মকে যাতে উঠতে দেওয়া না হয়, ডাক্তার যাতে তৈরি না হয়, তার জন্য কিন্তু এই অতি পদক্ষেপে ব্যবহার করছে। তা না হলে যেখান থেকে ডাক্তার তৈরি হবে সেখানে তাদের সাথে এটা কত বড় দুর্নীতি বলে কিন্তু আমরা বোঝাতে পারি। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এন্ড হসপিটাল এন্ড জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস এদের আজকে কনভোকেশনে ওরা আমাকে আমন্ত্রণ জানিয়ে আমাকে সম্পৃক্ত করেছেন। আমার নিজের কনভোকেশনের কথা মনে পড়ে যাচ্ছে। এই 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 মাথার এবং এই গাউন, এই রোবস, এগুলো একটা একটা উত্তরণ। যেখানে আমি আছি তার থেকে একটা উত্তরণ। সেই উত্তরণের ক্ষেত্রে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অনেকটা কাজ করেছেন। 3টে ব্যাচ অলরেডি বেরিয়েছেন, আরো অনেক ব্যাচেস বেরোবে। আমাদের এই সরকার, আমাদের অনারেবল চিফ মিনিস্টারের অনেক স্বপ্ন যে স্বাস্থ্য ক্ষেত্রে কি করে বাংলাকে আরো অনেক সমৃদ্ধ করা যায় এবং প্রতিটি ডিস্ট্রিক্টে যদি মেডিকেল সায়েন্সেস করা যায় তার সম্পর্কে উনি ভাবছেন। আসলে যে কোনো ভালো সরকার তাদের মাথার পিছনে আগামী দিনের সমৃদ্ধিটা দেখতে পান। একজন সিনেমার ডিরেক্টর যেমন পুরো ছবিটা শুটিং করবার আগেই উনি বুঝে যান যে কি হতে পারে ছবিটি, ঠিক তেমনি ওই ছবি আমাদের অনারেবল চিফ মিনিস্টার তিনি যে এই যে ডু ইট নাও, এক্ষুনি করব, এত কিছু আমাদের 1 মাসের মধ্যে কত দেখতে পাচ্ছেন, কতটা সমৃদ্ধি হয়েছে। সো এই স্বাস্থ্যক্ষেত্রেও আরো অনেক এগিয়ে যাক, এটা আমি চাই। অ্যান্ড জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এন্ড হসপিটালের উপর আমার অনেক ভালোবাসা রইলো, কনগ্রাচুলেশনস রইলো। অনেক দূর এগোন। দিদি, কিছু রাজনৈতিক বিষয়ে আসি। আর দেখা গেল গতকালকে ফলতার যে সকল পুষ্পা হাঁটছে হাফ প্যান্ট পরে, আরো অনেক হাফ প্যান্ট, আপনারা শুধু হাফ প্যান্ট দেখবেন এবং কোমরে দড়ি দেখবেন, কারাগার গমন দেখবেন, এসব দেখতে হবে। যারা যেমন কর্ম তেমনি ফল, তারা কুকর্ম করেছে সেই ফল তো পেতেই হবে। থ্যাংক ইউ। আমাদের এখানে প্রোগ্রাম হলো যেখানে স্নাতকদের, আর সেই জায়গায় এখানে যেটা অভিযোগ যে কার্ডিওলজি 2 বছর আগে চালু হয়েছিল, তৎকালীন সরকার সেটা চালু করতে দেয়। মানে এই সরকার, তৎকালীন সরকার বলে গেছে। হ্যাঁ, ওইটাই তো আমি বললাম, 2 বছর না, আজকে 4 বছর হয়ে গেছে। 4 বছর। ওরা আমরা বহুত রিকোয়েস্ট করেছি, এটাই নয়, তারা আমাদেরকে অনেক জায়গায় আটকানোর চেষ্টা করেছে, বলতে পারিনি, আমরা মুখ বন্ধ করে রেখেছি। आज के बोलते हो आयुष्मान भारत का सुविधा आपके यहाँ से मिल रहा है, बोल दीजिए। आयुष्मान तो वो तो दूसरा है मैटर, ये जो पूछ रहे हैं दूसरा मैटर है। मेरे कहने का मतलब है कि जो पहले मेरे कहने का मतलब है कि जो सरकार जो का कार्य बंद की है, कोई खास कारण नहीं। रह गए, इस सरकार से रिक्वेस्ट कर रहे हैं कि आप जल्दी से हमको दे दो, देरी मत करो। बात है। आयुष्मान भारत कार्ड এখানে চালু হয়েছে। आयुष्मान भारत कार्ड आयुष्मान 25 में लगे हुए हम लोग। सरकार घोषणा कर दिया है, अब उसका फॉर्मेलिटी पूरा करने में तो थोड़ा टाइम लगेगा ना। वो तो शुभेंद्र बाबू ने घोषणा कर दिया आयुष्मान। ছাত্রছাত্রী ডাক্তার পাস করলো আজকে 200, এখন 250 সিট আছে। এটা 5 বছরের পরে আবার সিস্টেমেটিক মানে প্রত্যেক বছরই এরা বেড়ে যাবে। ভালো লাগছে, আজকে অনেক নতুন নতুন ডাক্তারবাবু পেলাম আমরা, যারা আগামীতে মানুষের জন্য কাজ করবে। এবং থ্যাঙ্কস ফর ডাইরেক্টর অফ জগন্নাথ তার এই প্রচেষ্টা খুব ভালো লাগছে। আগামীতে আমরা অনেক নতুন নতুন ডাক্তার পেলাম যারা মানব সেবা করবে। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে অবশ্যই। জগন্নাথ গুপ্তা এলাকায় একটা সমাজসেবার একটা বিরাট নাম, আর উনি এই হসপিটাল এলাকার মানুষের আগে আমরা তো এখানে দেখেছি এই জায়গাতে একটা সময় চুরি ছিনতাই হতো, সেই জায়গাকে জগন্নাথ বাবুই কিন্তু একক ক্ষমতায় আজকে একটা মানে শহর কেন্দ্রিক করে তুলেছে। বহু মানুষ এখানে উপকৃত হচ্ছে, আমাদের এখানে বহু মানুষ
শুধু এখানকার নয়, আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা বা আমাদের এই স্থানীয় বহু মানুষ জগন্নাথবাবুর এই হসপিটাল থেকে উপকৃত হন। এবং আমি বলবো যে আরো এদের উদ্যোগ শ্রীবৃদ্ধি হোক, আরো মানুষের পরিষেবা দিক। নতুন সরকার এসছে, নতুন সরকারের পক্ষ থেকে এনাদের সঙ্গে যা যা কোঅপারেশন সরকার, আমরা দলীয় পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সব রকম করবো। এনাদের সঙ্গে কথাবার্তাও চলছে কিভাবে আমরা একটা ডবল ইঞ্জিনের সরকারের সুফল যেন মানুষ পায় এই হসপিটালের মাধ্যমে, এটা দেখবো। আর আজকেও ভালো লাগছে যে আজকে এখানে 300 সিট বিশিষ্ট এমবিবিএস, 100 সিট এমডির আছে। ভালো লাগলো যে আমাদের নিজের এলাকায় এরকম একটা বড় হসপিটাল যেখান থেকে আজকে নতুন ডাক্তাররা বেরোলেন, তাদের আমাদের শুভেচ্ছা রইল। তারা আগামী দিন মানুষের জন্য কাজ করবেন এই আশা থাকবে। আর জগন্নাথ বাবুর প্রতি আমাদের আরো ভালো কাজ করুক এই শুভকামনা রইল। আমার নাম সুজন ভক্ত, আমি ডায়মন্ড সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট।